বারুদের গন্ধে ভারী মধ্যপ্রাচ্যের আকাশ। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লড়াইয়ে উত্তাল আরব বিশ্ব। কিন্তু এই সংঘাতের মাঝেই প্রশ্ন উঠেছে, আরব দেশগুলোর আসল শত্রুকে ইরান নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? 2026 সালের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ মোড় নিয়েছে। একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা আক্রমণ। এই যুদ্ধের মাঝে আরব দেশগুলো দ্বিধাবিভক্ত। আরব অপিনিয়ন ইন্ডেক্স 2024-25-এর তথ্য অনুযায়ী সাধারণ মানুষের চোখে প্রধান শত্রু হিসেবে উঠে এসেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নাম। ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান এবং তাতে ওয়াশিংটনের সরাসরি সমর্থন এই ক্ষোভকে আরও উস্কে দিয়েছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোর সরকার ইরানকে তাদের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি মনে করে। চলমান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতারের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকির ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলছে। দুবাইয়ের জেবেল আলী এবং আবুধাবির খলিফা পোর্টের মতো জনবহুল এলাকাগুলো ইরানের লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বিশ্লেষকদের মতে সিরিয়া, জর্ডান ও লেবাননের 53% বেশি মানুষ ইসরায়েলকে হুমকি মনে করলেও কুয়েত বা বাহরাইনের মতো দেশে ইরানকে নিয়ে ভীতি অনেক বেশি। ওমান ও কাতারের মতো দেশগুলো এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে এই যুদ্ধ আরও ছড়িয়ে না পড়ে। সব মিলিয়ে আরব বিশ্ব আজ এক কঠিন সন্ধিক্ষণে। সাধারণ মানুষের ক্ষোভ যেখানে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে, সেখানে শাসকরা চিন্তিত ইরানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে। এই সংঘাত শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের মানচিত্রকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।